তারাতলায় বিপর্যয়, এবার আর্কিটেক্টকে ব্ল্যাকলিস্ট। গোডাউনের নকশা তৈরি নেক্সাস নামের সংস্থার, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। ये पर्टिकुलर जो इंसिडेंट हुआ उनके ऊपर अब तक 6 आदमी अरेस्ट हुआ है। सीएलई जो एलिगेशन आया था उसको भी अरेस्ट किया गया है, काली बनर्जी को, और जो वहां का ब्रोकर था सबको लिया। आज एक डिसीजन हम लोग लिया है, वो कल ऑफिस खुलने के बाद कमिश्नर एडमिनिस्ट्रेटर करेगा। जो सुपरविजन की जिम्मेदारी था आर्किटेक्टर प्लानर, ये पर्टिकुलर दिस केस में वो आर्किटेक्टर डिजाइनर को हम लोग ब्लैकलिस्टेड कर रहा हूं। केएमसी ने ब्लैकलिस्ट करेगा, ये शुरुआत है। जो जो इस तरीके से काम करेगा उसको आने वाला दिन में एक काम ऑफिशियली हम लोग करने नहीं देंगे। ये भी एक एडमिनिस्ट्रेटिव मेजर है। जो लोग इसका पीछे है सबके खिलाफ सख्त से सख्त कार्रवाई होगा। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ বিল্ডিং এর আর্কিটেক্ট। স্যাংশনের প্ল্যান তো আমাদের করা স্যাংশন ড্রয়িং হচ্ছে। তো আপনি তাহলে সরে গেলেন? তারপর থেকে ওনারা কন্ট্যাক্ট করেননি বলে আমরা সরে গেছি। আমরা আজগার বলে কাউকে আমি চিনি না। জমির মালিক ছিলেন শম্ভুনাথ বেরা, আমি মানে যিনি লিজিং। আজগার বা এই ধরনের বাকি যে নামগুলো আছে তাদেরকে কাউকেই আমাদের জানা। 6 মাস আগে পর্যন্ত আপনি এই প্রজেক্টে ছিলেন, তারপরে আপনি বেরিয়ে এসেছেন। জি, আমাদের থ্রু দিয়ে শুধু প্ল্যানটা সাবমিট হয়েছে। মুভমেন্ট ওনারা নিজেরা করেছেন, স্যাংশন ওনারা নিজেরা বার করেছেন, তারপরে কোনো যোগাযোগ করেননি। ইনফ্যাক্ট স্যাংশনের মধ্যে কোনো আমরা স্ট্রাকচারাল ড্রয়িংও দেওয়া হয়নি। অলরেডি আমরা কেএমসিকে এটা ইন্টিমেট করে দিয়েছি। আর্কিটেকচারাল পার্টটা আর্কিটেক্ট দেখছি না, আর্কিটেকচারাল ড্রয়িংটা সাবমিট হয়েছিল আমাদের। নকশা অ্যাজ পার কেএমসি নর্মস হয়েছে, নকশা প্ল্যান ওয়াজ অ্যাজ পার কেএমসি নর্মস। কেএমসি যখন ফাইলে জমা পড়েছে 2025-এ, অলরেডি আমরা রিটেন স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি। কালকের ঘটনার পর আজকে আমরা স্টেটমেন্টটা অফিসিয়ালি দিয়ে দিচ্ছি, কমিউনিকেট করে দিচ্ছি। তারাতলায় যে গোডাউন ভেঙে পড়ে সেখানে নকশা নিয়ে সমস্যা রয়েছে বা নকশায় বেশ কিছু সমস্যা রয়েছে, এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে যে সংস্থা বা যে অর্গানাইজেশন এই যে তারাতলার গোডাউন রয়েছে সেই গোডাউনের নকশা বানিয়েছিল এবং কলকাতা পুরসভার ক্ষেত্রে একটি নকশার যে প্ল্যান সেই প্ল্যান জমা দিতে হয় কলকাতা পুরসভাকে এবং সেখানে স্যাংশন করে কলকাতা পুরসভা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নেক্সাস বলে যে কোম্পানি, সেই কোম্পানির যে অফিস তার বাইরে। এই কোম্পানির নামেই কিন্তু যে বিল্ডিংয়ের প্ল্যান সেই প্ল্যান স্যাংশন হয়েছিল এবং এই কোম্পানি যে গোডাউন নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ে সেই নির্মীয়মান গোডাউনের নকশা করে কলকাতা পুরসভার কাছে জমা দিয়েছিল। তবে এই মুহূর্তে তারা সেই কাজের সঙ্গে যুক্ত নন এমনটাই জানান এখানকার অর্থাৎ নেক্সাসের যিনি মালিক তিনি, এবং তার পাশাপাশি তিনি বলেন যে প্ল্যান তারা করেছিলেন আর্কিটেক্ট হিসেবে সেই প্ল্যানে স্যাংশন করেছিল কলকাতা পুরসভা। এবং এই পুরো বিষয় সামনে আসার পর তারা যখন জানতে পারেন এরকম একটা ঘটনা ঘটেছে, পরবর্তীতে তারা একটি লিখিত তাদের যে বয়ান সেই বয়ান কলকাতা পুরসভার কাছে ইতিমধ্যে জমা করেছে। ক্যামেরায় সনতের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা।